এবং প্রস্তুত করে রাখা হয়েছে যে কোনো মুহূর্তে তিনি নিচে নামবেন। নিচে নেমেই কিন্তু তিনি বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিবেন এবং আমরা জানতে পেরেছি আসলে তিনি যেমনটি আসলে এখান থেকে সরাসরি প্রথমে রাষ্ট্রীয় অতিথি ভবনে যাওয়ার কথা ছিল, তবে সেটি কিন্তু আসলে এখন আর সম্ভব হচ্ছে না। কেননা নিশ্চয়ই জানেন যে তার শপথ গ্রহণ যেটি কিন্তু 8টা থেকে কিন্তু 9টা করা হয়েছে এবং হয়তো হাতে খুব বেশি সময়ও নেই। সেই সময় অনুযায়ী কিন্তু ধারণা করা যাচ্ছে তিনি এখান থেকে সরাসরি বঙ্গভবনের উদ্দেশ্যেই যাবেন এবং বঙ্গভবনে গিয়ে কিন্তু আজ ঠিক রাত 9টায় তার শপথ গ্রহণের কথা রয়েছে। একটু জানিয়ে রাখি যে এখানে আসার পরপরই আমরা দেখতে পেয়েছি তার আসা উপলক্ষে কিন্তু এখানে ব্যাপক সংখ্যক আসলে উৎসুক জনতা যারা রয়েছে তারা অবস্থান করছিলেন এবং এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা যদি বলি, পুরো এলাকাটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বেলা ঠিক প্রথম দিকে তিনি যখন এসেছেন বিকেল নাগাদ যতটা নিরাপত্তা ছিল, কিন্তু তিনি এই মুহূর্তে যখন বের হবেন ঠিক এই মুহূর্তে কিন্তু আরও তার থেকে বেশি নিরাপত্তা আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ আরও বিস্তৃত পরিসরে নিরাপত্তা দেওয়া হয়েছে পুরো এলাকাটি। এবং একটু জানিয়ে রাখতে চাই যে এই ভবনটিতে তিনি যখন প্রবেশ করেন তার সাথে সাথে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক ছিলেন এবং বেশ কয়েকজন ছাত্রছাত্রীও ছিলেন। তাদের সাথে তিনি কথা বলেছিলেন এবং তাদের শুভেচ্ছা বার্তা তারা কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাদের এই শুভেচ্ছা গ্রহণ করে কিন্তু তিনি বাড়ির ভেতর থেকে কিন্তু বেরিয়ে এসেছেন এবং বেরিয়ে এসে তাদের সাথে কথা বলেছেন। তারা যেমনটি বলেছেন, তারা কিছু দাবি পেশ করেছেন এবং সেই দাবির প্রেক্ষিতে কিন্তু তাদের সাথে কথাও বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তিনি তাদের উদ্দেশ্যে যেমনটি বলেছিলেন যে আসলে তাদের যে দাবিগুলো রয়েছে, বিশেষ করে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন, সেটি কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন এবং সবশেষ আমরা দেখতে পাচ্ছি তার গাড়িবহর যেটি রয়েছে সেটি কিন্তু এর মধ্যে প্রস্তুত রাখা হয়েছে এবং যে কোনো মুহূর্তে তিনি কিন্তু নেমে আসলে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।